নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি আজকে একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি নয়, একজন মানুষের ইন্টারভিউ দেখলাম, যার নাম হচ্ছে আমাদের খুব একটা বাঙালির একজন অভিনেত্রী, মানে নায়িকা বলা যাবে না বা সুপারস্টারও বলা যাবে না, একজন অভিনেত্রী। তার নাম হচ্ছে সায়নী ঘোষ। তো তিনি একটা জায়গায় সম্ভবত একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, এবং সেটা যখন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, স্ক্রল করতে করতে সেই বিষয়টা আসে, এবং সেখানে আমি দেখতে পাই যে তাকে যখন প্রশ্ন করা হয় যে বাংলায় স্টার বলে কে আছে, তখন সে বলে যে বাংলাতে কোনো স্টার নেই। আসলে স্টার তাদেরকেই বলা যায় যারা বক্স অফিসে 500 কোটির কালেকশন দিচ্ছে, 600 কোটির কালেকশন দিচ্ছে, তারাই হচ্ছে বাংলা স্টার। বাংলায় কে আছে 500 কোটির কালেকশন দেবে, 600 কোটির কালেকশন দেবে? এই কথাটা শুনলেই না প্রচণ্ড হাসি পেয়ে যায়। আর আচ্ছা, তুমি বলছো 500 কোটির কালেকশন মানে সে স্টার, 600 কোটির কালেকশন মানে সে স্টার। আসলে একটা ন্যূনতম বিষয় আপনার বোঝার ক্ষমতা নেই। আপনি আমি মানছি যে বাংলাতে এই মুহূর্তে স্টারডামের যে জোর, সেটা কিন্তু নেই। এটা বাংলায় কেন, কোনো জায়গাতেই সেরকম স্টারডামের জোর থাকে না। যখন সময় খারাপ যায় তখন কোনো স্টারডামের জোর থাকে না। আজকে আপনি এসআরকের বিষয়টা তুলে দেখুন। এসআরকে মানে ইন্ডিয়ার নয়, এই মুহূর্তে দেখতে গেলে এমন একজন স্টার, যার শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, গোটা বিশ্ব জুড়ে ফ্যান ফলোইং রয়েছে, গোটা বিশ্ব জুড়ে। বাট তার মানে পাঠানের আগে কয়েকটা ছবি তুলে দেখুন, দিলওয়ালে, জিরো, ফ্যান, ছবিগুলো তুলে দেখুন, আর বক্স অফিস দেখুন। তার মানে আপনি বলতে চাইছিলেন যে এসআরকে নট এ সুপারস্টার। আমি এই মুহূর্তে যদি দেখি সলমন খানের কয়েকটা ছবি, আপনি বক্স অফিস দেখুন। আপনি বললেন অমিতাভ বচ্চন হচ্ছে সুপারস্টার। অমিতাভ বচ্চনের সব ছবি কিন্তু 500 কোটি কালেকশন করে না। বিগত কয়েকটা ছবি রয়েছে যেগুলো কিন্তু 500 কোটির ঘরে ঢুকেছে, সব ছবি কিন্তু 500 কোটির ঘরে কালেকশন করেনি। তারপরেও আপনি বলেন যে অমিতাভ বচ্চন হচ্ছে ওয়ান অফ দ্য স্টার, তার ছবি 500 কোটি কালেকশন করে। তো আমি এটা বোঝাতে চাইছি এটাই যে দেখুন, বাংলা ছবি সুপারস্টার, বাংলার আগে হল বা শো সংখ্যা দেখতে হবে। আমাদের বাংলাতে শো বা হল সংখ্যা কটা, খুব বেশি হলো 200 থেকে 250। এবার এই 200 থেকে 250 শোয়ের আপনি যদি হিসেব করেন, তো সেখানে মিনিমাম কত কালেকশন হতে পারে খুব ভালো চললে? 10 কোটি, 12 কোটি, 15 কোটি, হার্ডলি 20 কোটি, এর বেশি তো নয়। কিন্তু এখান থেকে যদি আপনি আশা করেন যে 500 কোটির কালেকশন হবে, মানে যেটা একটা বোকামোর ব্যাপার হলো না। আপনি বলছেন, আমরা একটা ভেবে দেখেছেন যে হিন্দি ছবিগুলো বা সাউথের ছবিগুলো কতগুলো শো পায়? 18,000, 14,000, 15,000, 16,000 শো নিয়ে তারা রিলিজ করছে, আর তাদের একদিনের কালেকশন হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা, এবং সেই লেভেলের একটা স্টারডাম তারা তৈরি করেছে। আমি মানছি যে বাংলাতে সেই এখন স্টারডাম নেই, বাট এখন কিন্তু মেন যেটা বিষয়বস্তু, কোনো স্টারের ওপর কিন্তু ছবি চলে না এই মুহূর্তে। সেটা চলে একদিন বা দুদিন বা 3 দিন। তাহলে ওরকম হলে প্রভাস, তার প্রত্যেকটা ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হতো। তার রাধের শ্যাম কিন্তু বক্স অফিসে চলেনি। তার সাহো কিন্তু বক্স অফিসে শুরু করলেও ভালো ভালো কিন্তু বক্স অফিস দিতে পারেনি। তাছাড়া আমরা যদি আদি পুরুষের কথা বলি, সেটাও কিন্তু বক্স অফিসে ভালো শুরু করেও কিন্তু ভালো কালেকশন আনতে পারেনি। তো ডিফারেন্ট এটা বুঝতে হবে যে প্রভাস কিন্তু একটা বিরাট বড় স্টার, তার কালকে ছবি 1000 কোটি কালেকশন করছে। শুধুমাত্র প্রভাসের জন্য নয়, ছবির কন্টেন্ট, ছবির কন্টেন্টের দম থাকতে হবে। আপনি এখন যে কোনো ছবি তুলে দেখুন, কান্তারার মতো ছবি, কান্তারায় ঋষভ শেট্টিকে কজন মানুষ চেনে, কিন্তু ছবিটা 400 কোটি প্লাস কালেকশন করছে। কোথা থেকে কালেকশন করছে? ঋষভ শেট্টিকে কজন মানুষ চেনে, তার ছবি কজন দেখে? তো এটা বোঝা যাচ্ছে যে ঋষভ শেট্টির কন্টেন্ট, কান্তারার কন্টেন্ট মানুষ পছন্দ করেছে। ঋষভ শেট্টিকে মানুষ পছন্দ করেছে তার অ্যাক্টিং দেখে। কখনো ঋষভ শেট্টি বিশাল বড় একজন স্টার, তার ছবি দেখতে হবে, এটা কিন্তু কখনো নয়। আর এই জিনিসটা এই মুহূর্তে যদি আপনি বলেন, সেটা কিন্তু ইললজিক্যাল বিষয় হয়ে যায়। এখন সব থেকে বড় ম্যাটার করে হচ্ছে ছবির কন্টেন্ট। ছবির কন্টেন্ট ভালো হলে সেই ছবি বক্স অফিস করে। এবার আমাদের বাংলার সিনারিও কি না, বাংলা ছবির বক্স অফিস কিন্তু
বাংলা থেকেই দেখুন যে ছবি, মানে আপনি যদি ভালো করে কয়েকটা বিষয় লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে যে ছবিটা বক্স অফিসে দারুণ সফল না, সেটা প্রথমত সফল হচ্ছে সেই জায়গায়। আপনি যদি ট্রিপল আরের কথা দেখেন, ট্রিপল আর প্রথম দিনই কিন্তু 100 কোটি প্লাস কালেকশন করেছে শুধুমাত্র তেলেগু স্টেট থেকে, প্রথম দিন। তো সেখান থেকে ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু অবশ্যই করে। তো বুঝতে পারছেন যে সমস্ত ছবির আপনি কালেকশন দেখবেন, তো বেশিরভাগ 80 থেকে 90% ছবি এমন থাকে যে ছবিগুলো তাদের নিজের স্টেট থেকে যা কালেকশন হয় তার হাফ কালেকশন নিজের স্টেট থেকে করে। আর আমাদের এখানে স্টেটের যদি হল সংখ্যা দেখেন, হল সংখ্যা খুবই কম, এবং তারপরে যে হলগুলো রয়েছে সেখানে মানে কমার্শিয়াল ছবি দেখার মানুষ অডিয়েন্স কিন্তু নেই, তারা বেশিরভাগ হচ্ছে ফ্যামিলি ড্রামা ছবি। তো সেখানে ডিফারেন্ট কালেকশন কী করে আসবে? সেই জন্য কালেকশন কত হয়, 3 কোটি হয়, 4 কোটি হয়, এর বেশি তো কালেকশন হয় না। আর আপনি বুঝতে হবে যে এখানে স্টার নেই। এখন স্টারের ভ্যালু এই মুহূর্তে কেউ দেয় না, কারণ স্টার বলে কিছু এই মুহূর্তে কেউ মানুষজন যে এর স্টার আছে ছবি দেখবো না। এখন ছবি দেখে মানুষ স্পেশালি হচ্ছে ছবির কন্টেন্ট, এবং তার পাশাপাশি কিছু স্টার অবশ্যই রয়েছে যাদের প্রথম যে একটা স্টার একটা ছবিকে 2 দিন 4 দিন খুব বেশি হলে 1 সপ্তাহ চালিয়ে দিতে পারে। যে 1 সপ্তাহে একটা ছবির বক্স অফিসের হয়তো পুরোপুরি রিকভার হয় না, সেই ছবিটাকে ভালো ছবি হতে হয়, কন্টেন্ট ভালো হতে হয়। তো এটা বোঝা উচিত ছিল। যে আপনি এখন বলছেন যে বাংলাতে কোনো স্টার নেই, আমি বুঝলাম বাংলায় স্টার অবশ্যই রয়েছে, কিন্তু এখন একটা এমন একটা পরিস্থিতিতে মানুষ চলে এসেছে, এখন শুধুমাত্র স্টারের জোরের ওপর কিন্তু সিনেমা হিট হয় না। এটা পরিষ্কার কথা, কোনো স্টার সিনেমা হিট করাতে পারে না। এখন প্রথমত হচ্ছে কন্টেন্ট ভালো হতে হবে, এবং তার পাশাপাশি আপনি যে 500 কোটির কালেকশনের কথা বলছেন, সেটা বাংলার দিক দিয়ে একটু বিচার করলে দেখবেন যে বাংলার হল সংখ্যা বা শো সংখ্যা কী। তবে আমি এটা কখনো বলছি না যে আপনি যেরকম বলছেন না, হয়তো 500 কোটির কালেকশন হয়তো বাংলা থেকে কোনো না কোনো দিন হতেই পারে। যেমন একটা কন্টেন্ট বেরিয়ে গেলো, সেই কন্টেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ পছন্দ করতে শুরু করলো, হতেই পারে। সেই জন্য আমি বারবার বলছি এখন স্টার বলে কিছু হয় না, একটা হচ্ছে কন্টেন্টের জোর বেশি। এখন ধরুন বাংলা ছবিটা হয়তো বাংলা থেকে মোটামুটি 5 কোটি 10 কোটি একটা কন্টেন্ট ভালো হলো, 5 কোটি 10 কোটি বা 15 কোটি কালেকশন করলো, এবং ডেফিনেটলি তারা চাইলো যে হিন্দিতে একটু রিলিজ করে দেবে, এবং হিন্দিতে যখন দেখছে রেসপন্স দারুণ পাচ্ছে বা মানুষজন দেখছে, তখন ডেফিনেটলি ছবিটা আমরাও বলতে পারবো যে 500 কোটি কালেকশন আসতে পারে। তো যে কথাগুলো আপনি বলছেন একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করবেন, এবং স্টার সব দেশের জায়গাতেই রয়েছে, মানে যেখানে যার রয়েছে সেখানে স্টার 4টে 5টা 6টা 7টা 2টো 3টে 4টে করে প্রত্যেক জায়গাতেই রয়েছে, এবং সেখানকার পরিস্থিতির উপর নির্ভর করে ছবিগুলো বক্স অফিসে কেমন কী করবে। আপনারা যদি কেজিএফের পর কোনো ছবি দেখেন, মানে কানাডার কোনো ছবি কিন্তু এরকম কালেকশন বেশিরভাগ করেনি। কেজিএফ বা কান্তারা কয়েকটা ছবি বাদ দিয়ে দেন, বাকি ছবিগুলো কিন্তু যে যার ছবি আসছে, যে স্টারের ছবি আসছে কিন্তু 500 কোটি 600 কোটি কালেকশন কিন্তু করেছেন। এবার মোটামুটি একটু কালেকশন ওদের আগে যেটা হতো তার থেকে অনেকটা গুঁড়ো করেছে, বাট এটা ডিফারেন্ট। বাট একটা জিনিস বলি, যে সব হিরো কিন্তু সব ছবি সবারকার হিরো কিন্তু 500 কোটি কালেকশন দেয়নি, তার মানে তারা স্টার নয়, শুধুমাত্র অমিতাভ বচ্চন স্টার, এটা কিন্তু আপনার পুরোপুরি ভুল বা যুক্তি। তো এটা আমার বলার ছিল। তোমাদের এই বিষয়ে কী মতামত জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।